ওকে, সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইউনিট 1 লেসন 2 নিয়ে কথা বলবো, এডুকেশন অ্যান্ড টেকনোলজি। আমরা এর আগে লেসন 1টা কমপ্লিট করেছি, প্যারাস্টাইল। সেটা ইউটিউব, ফেসবুক পেজে দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, অবশ্যই দেখে নেবে। এবং আজকে আমরা কথা বলবো লেসন 2। ওকে, এডুকেশন এবং টেকনোলজি কীভাবে একে অপরের সাথে রিলেটেড, এই জিনিসটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে। ওকে, দেখি আমরা কোয়েশ্চেনগুলো, যে ডু ইউ ইউজ ইন্টারনেট অর কম্পিউটার ওয়াইল স্টাডিং, যে যখন তুমি পড়াশোনা করছো তখন কি তুমি ইন্টারনেট বা কম্পিউটার ইউজ করো কি না। ঠিক আছে, কোয়েশ্চেনগুলোর উত্তর দিবা, নিজেরা চিন্তা করো যে আসলে আমরা করি কি না। ওকে, যখন আমরা এইচএসসি দিয়েছি, ওকে, ইন্টার দিয়েছি 2014-15 দিকে, তখন তো আমাদের ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহার করার তো সুযোগ ছিল না। কিন্তু বর্তমানে 2026 থেকে অনওয়ার্ডস বা তারও 24-25 থেকে শুরু করে এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট কম্পিউটার সবাই ব্যবহার করে। ওকে, তোমরা এটা নিজেদের সাথে চিন্তা করবো, কথা বলবা। ওকে, 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ টেক হেল্প ফ্রম ইন্টারনেট টু নো অ্যাবাউট এ নিউ স্টাডি অর টার্ম অর ওয়ার্ড, যে তুমি কীভাবে যে ইন্টারনেট থেকে তুমি হেল্প নাও, ওকে, একটা নতুন স্টাডি, নতুন টার্ম, একটা ওয়ার্ড জানার জন্য। আর আমাদের সময় কিন্তু একটা মাধ্যম ছিল, সেটা কি ডিকশনারি। ওকে, ডিকশনারি ছিল, কিন্তু তোমাদের এখন ইন্টারনেট রয়েছে, ChatGPT রয়েছে, জেমিনি রয়েছে, এই এআই প্ল্যাটফর্মগুলো রয়েছে, এগুলো তো আরও ইজিলি তোমাকে সব কিছু তথ্য যে কোনো জায়গা থেকে গ্যাদার করে তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করে। ওকে, সো 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক, 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক ডিজিটাল টেকনোলজি শুড বি ইনকর্পোরেটেড ইনটু ক্লাসরুম, যে তোমরা কি মনে করো যে এই আধুনিক যে প্রযুক্তি রয়েছে সেটি শ্রেণীকক্ষে ইন্ট্রোডিউস করা উচিত কিনা, ইনক্লুড করা, অন্তর্ভুক্ত করা উচিত কিনা, বা একটা কী বলা যায়, ইনক্লুসিভ করা উচিত কিনা। ওকে, তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যে ডিজিটাল টেকনোলজি ব্যবহার ক্লাসে অন্তর্ভুক্ত করা যাবে কিনা। অ্যান্ড অবশ্যই আরেকটা ব্যাপার, যদিও আমি বাংলা ভাষা বা বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি এটা বোঝানোর ক্ষেত্রে, কিন্তু তোমরা সবসময় কিন্তু এই উত্তরগুলো কি সবসময় ইংরেজিতে চিন্তা ভাবনা করার চেষ্টা করবা। ইংরেজিতে যদি তুমি চিন্তা করতে না পারো, তাহলে কিন্তু ইংরেজিতে লেখা অনেক কঠিন হয়ে যাবে। আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা কোনো কিছু লেখার ক্ষেত্রে বাংলা চিন্তা করে সেটাকে ট্রান্সলেট করি ইন আওয়ার মাইন্ড। ওকে, এই কাজটা করা যাবে না। তুমি নিজেরা চেষ্টা করো, অল্প আজকে থেকে শুরু করো ইংরেজিতে চিন্তা করা। ওকে, থট প্রসেসটা এইভাবে চালু করো। আচ্ছা, আজকে আমাদের এই টেক্সটটা আমরা শুরু করা যাক। টেক্সটটা দেখি যে কী কী বলা হয়েছে। ওকে, টেক্সট টপিকটা হচ্ছে এআই ইন দ্য ক্লাসরুম, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ক্লাসরুম, প্রোস অর্থাৎ অ্যাডভান্টেজ, কনস অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ, অ্যান্ড দ্য রোল অফ এডটেক বলতে এডুকেশনাল টেকনোলজি বেসড কোম্পানিজ, এই কোম্পানি। আচ্ছা, এআই এর ক্লাসরুম ভিত্তিক যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এছাড়া এডটেক কোম্পানিগুলোর যে রোল, তারা কী ভূমিকা পালন করে, এই বিষয়ে একটা আর্টিকেল রয়েছে এখানে, বা টেক্সট রয়েছে, আমরা একটু দেখব। আচ্ছা, এটা লিখেছেন অলুফেমি সোনোবি। ওকে, এই ভদ্রলোক লিখেছেন, তিনি হচ্ছেন co-founder and CTO of EduTech Global, আফ্রিকা এবং নাইজেরিয়া বেসড একটা EduTech গ্লোবালের co-founder অলুফেমি সোনোবি। ওকে, আচ্ছা, এর আগে আমরা এডটেক সম্বন্ধে একটু জেনে আসি। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে, এডুকেশনাল টেকনোলজি ইজ দ্য পারপাসফুল ইউজ অফ ডিজিটাল টুলস, সফটওয়্যারস and hardwares are to enhance teaching, learning and educational management. ওকে, যে এডুকেশনাল টেকনোলজি কী করবে, পারপাসফুল ইউজ করবে, উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার করবে, উদ্দেশ্য থাকবে ব্যবহার করার, ডিজিটাল টুলস, সফটওয়্যার, হার্ডওয়্যার, এগুলো ব্যবহার করার একটা উদ্দেশ্য থাকবে। টু এনহ্যান্স টিচিং
মানে শেখানো, লার্নিং শিখন, অ্যান্ড এডুকেশনাল ম্যানেজমেন্ট, যে শিক্ষা ব্যবস্থাপনার শিক্ষা ব্যবস্থাপনাকে কীভাবে এনহ্যান্স করা যায়, কীভাবে বৃদ্ধি করা যায়। ওকে, ইট মার্জেস পেডাগজিক্যাল থিওরি উইথ টেকনোলজিক্যাল ইনোভেশন টু ইমপ্রুভ লার্নিং আউটকামস, পার্সোনালাইজ এডুকেশন অ্যান্ড ইনক্রিজ অ্যাক্সেসিবিলিটি। এটা কি করবে, পেডাগজিক্যাল যে থিওরি রয়েছে সেই পেডাগজিক্যাল থিওরির সাথে টেকনোলজিক্যাল ইনোভেশন একত্রিত করবে, একটা ইনক্লুসিভ হবে। ইনক্লুসিভ হবে, যেটা ইমপ্রুভ লার্নিং আউটকামস, পার্সোনালাইজ এডুকেশন অ্যান্ড ইনক্রিজ অ্যাক্সেসিবিলিটি। এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পার্সোনালাইজ এডুকেশন। পার্সোনালাইজ এডুকেশন বলতে বোঝাচ্ছে আমাদের যে লার্নারের ক্যাপাসিটি রয়েছে, এক একজন লার্নারের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম। যার জন্য যে ক্যাপাসিটি বা যে রকম সে কি শিক্ষা দরকার, এই এডুকেশনাল টেকনোলজির মাধ্যমে কিন্তু এটা পার্সোনালাইজ করা যায়। আর যে লার্নিং আউটকামস, যে শেখার যে ফলাফলটা, সেটাকে কিন্তু ইমপ্রুভ করা যায়, অ্যান্ড ইনক্রিজ অ্যাক্সেসিবিলিটি, এবং বৃদ্ধি করা যায়। অ্যাক্সেসিবিলিটি মানে কি, অ্যাক্সেস থাকবে একটা জিনিসের, একটা শিক্ষার প্রতি মানুষের যে অ্যাক্সেসটা, সেই অ্যাক্সেসিবিলিটিটা বৃদ্ধি করা যায়। যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো বিশ্বের যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো বিশ্বমানের ইউনিভার্সিটির যে কোনো তথ্য কিন্তু তুমি গ্রহণ করতে পারো বা শিক্ষা গ্রহণ করতে পারো। সো কমন এক্সাম্পলস ইনক্লুড, কী কী ধরনের এক্সাম্পলস রয়েছে, এআই টুলস রয়েছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমস রয়েছে। সো এটা হচ্ছে এডুকেশনাল টেকনোলজি। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা আমরা দেখি। এখানে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেনশিয়াল টু রেভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। আমরা যে পদ্ধতিতে লার্ন করি, শিখি এবং শেখাই, টিচ করি, সেই পদ্ধতিটাকে কি করে, রেভলিউশনাইজ করে, আমূল পরিবর্তন সাধিত করে। ঠিক আছে, এইরকম একটা ক্যাপাবিলিটি রয়েছে কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। রেভলিউশনালাইজ করার একটা ক্যাপাবিলিটি রয়েছে। সো রেভলিউশনাইজ অর্থটা আমরা দেখি যে টু রেভলিউশনাইজ মিনস টু ফান্ডামেন্টালি অর কমপ্লিটলি চেঞ্জ দ্য ওয়ে সামথিং ইজ ডান। একদম কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়ার একটা ক্যাপাবিলিটি রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, টুল বলতে কি, আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের টুল বা যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, যেমন হাতুড়ি, লোহা, প্লাস, মাতুল, এগুলো সব কিছু কিন্তু টুল। যে টুলগুলো আমাদের বিভিন্ন ছোটোখাটো কাজে লাগে, ছোটোখাটো অথচ গুরুত্বপূর্ণ কাজে লাগে। সো অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, সো এআইটাও কিন্তু এই ধরনের টুল। সো এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস, তারা স্টুডেন্টকে কী করে, প্রোভাইড করে, কোনো কিছু প্রদান করে, প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস। পার্সোনালাইজড লার্নিং নিয়ে আমরা কথা বললাম, যে লার্নার ওয়াইজ শিখন পদ্ধতিটা প্রণয়ন করা। অ্যান্ড অটোমেট রিপিটেটিভ টাস্ক, অটোমেট করা, যে টাস্কগুলো কী করে, রিপিটেটিভ হয়, মানে পুনরাবৃত্তি ঘটে যেসব টাস্কগুলোর বা কাজগুলোর, সেগুলো অটোমেট করে, সেগুলো অটোমেটিক একে যাতে সে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে হতে পারে। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং কি করে, প্রদান করে ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক ফিডব্যাক প্রদান করে। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করি, যে প্রোভাইডের সাথে কিন্তু প্রিপোজিশন উইথ ইউজ করা হবে। যদি কোনো নাউন থাকে তার পরবর্তীতে, ঠিক পরবর্তীতে কিন্তু এখানে প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এখানে কিন্তু কোনো নাউন নেই, ইনস্ট্যান্ট অ্যাডজেক্টিভ রয়েছে ডিরেক্ট। হাউএভার, যাই হোক না কেন এখানে, যাই হোক, ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন, কিন্তু যাই হোক এটারও কিন্তু লিমিটেশনস রয়েছে। আচ্ছা, এখানে হাউএভারটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা কানেক্টার্সে লাগবে, এসএসসি পরীক্ষার্থীদের জন্য লাগবে, গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু লেখার মধ্যে আমরা কানেক্টার্সগুলো ব্যবহার করব। তার পরবর্তী দেখি,
Let us explore the pros and cons of AI as a tool in the classroom, address the concern that AI could be a threat to teachers and instructors' jobs, and discuss the role of tech companies in advancing these AI use case. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে লেটাস, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা শুরু হয়েছে। লেটাস এক্সপ্লোর, চলুন আমরা কি করি, এক্সপ্লোর করি, অনুসন্ধান করি। প্রোস কনস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ এআই, এর যে প্রোস কনস সেগুলো অনুসন্ধান করি অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে যেটা একটা টুল হিসেবে থাকবে। অ্যাড্রেস দ্য কনসার্ন, যে কী উদ্বিগ্ন ব্যাপারগুলো রয়েছে সেগুলো অ্যাড্রেস করব, মানে উদ্বিগ্ন বা দুশ্চিন্তার যে কারণগুলো থাকবে এআই নিয়ে সেগুলো অ্যাড্রেস করব, সেগুলো উল্লেখ করব। দ্যাট এআই কুড বি এ থ্রেট। দেখেন এখানে কিন্তু একটা রয়েছে পাস্ট, একটা ইনফরমেশন রয়েছে পাস্ট স্ট্রাকচারে। এআই কুড বি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারতো, ওকে, কুড বি এ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টার্স জবস, যে শিক্ষক এবং যারা ইনস্ট্রাক্টার্স রয়েছেন তাদের চাকরির ক্ষেত্রে কী ধরনের থ্রেট হতে পারে বা হতে পারতো, বা ভবিষ্যতে সম্ভাবনা নেই বা সম্ভাবনা থাকতেও পারে এরকম কোনো ব্যাপার কী সেটা নিয়ে আমরা ডিসকাস করব। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক, এবং এই এডুকেশনাল টেকনোলজির যে রোল, টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো, সেই কোম্পানির কী ধরনের রোল থাকে সেগুলো নিয়েও কথা বলবো ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। ওকে, এখানে একটা ব্যাপার, এখানে দেখি এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। টিচার্স অলরেডি একটা প্লুরাল নাউনের পসেসিভ করার ক্ষেত্রে আলাদা করে আমাদের অ্যাপোস্ট্রফি কমা এস দিতে হয় না, অলরেডি একটা এস রয়েছে, শুধু অ্যাপোস্ট্রফি কমাটা দিলেই এটা পসেসিভ কেস হয়ে যাবে। ওকে, সো এই পরবর্তী প্যারাগ্রাফটা দেখি। এখানে বলা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। ওকে, সো one of the main advantages okay is personalized learning, that person singular number is হয়েছে। I see of AI in the classroom, এখানে এই ভদ্রলোকের কথা বলা হচ্ছে, মিস্টার ওলুফেমির কথা বলা হচ্ছে। তিনি বলতেছেন যে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, প্রধান সুবিধাগুলোর মধ্যে একটি যেটা উনি দেখছেন এআই ক্লাসরুমে এআইয়ের ব্যবহার হিসেবে, সেটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। এটা অবশ্যই পার্সোনালাইজড লার্নিং। ওকে, AI powered educational tool can analyze data on student performance and provide tailored support to improve their grades, যে এআই পাওয়ার যে এডুকেশনাল টুল রয়েছে সেটা কি করতে পারে, সেটা অ্যানালাইজ করতে পারে, ডেটা বা তথ্য অ্যানালাইজ করতে পারে, বিশ্লেষণ করতে পারে স্টুডেন্টের পারফরমেন্সের ওপর, অ্যান্ড প্রোভাইড, এবং তারা কি করে, প্রদান করে টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের যে ফলাফল সেটা ইমপ্রুভ করার জন্য টেইলর্ড সাপোর্ট, খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, সেটা হচ্ছে টেইলর্ড। আমরা যারা টেইলার্সে কাজ করে, যারা টেইলার্সে কাজ করে তাদেরকে কী বলা হয়, যারা টেইলার্সে কাজ করে তাদেরকে বলা হয় টেইলর বা দর্জি। আচ্ছা, দর্জি যখন আপনার কোনো একটা ড্রেস তৈরি করে দেবে, আপনার কিন্তু বডির এক্স্যাক্ট পরিমাপ নিয়ে কিন্তু একটা স্পেশালাইজড ড্রেস তৈরি করে দেবে, যেটা শুধু একমাত্র আপনাকে স্যুট করবে। আপনার ড্রেসটা যদি আপনার ছোটো ভাই, আপনার বড়ো ভাই বা আপনার বন্ধু পরে, তার গায়ে কিন্তু ফিট নাও হতে পারে, একটা 50-50 চান্স থাকে, কিন্তু সেই ড্রেসটা আপনার শরীরে একদম ফিট হবে। অর্থাৎ এখানে টেইলরটাকে ভার্ব হিসেবে ব্যবহার করার অর্থ হচ্ছে যে স্টুডেন্টটার জন্য যেই রকম যতটুক বা যে রকম শিক্ষণ পদ্ধতি দরকার, এআই সেটা প্রোভাইড করতে পারে। ওকে, বিশেষ সাহিত্য সহায়তা, ওকে, যার জন্য যেটা দরকার সেটা এআই প্রোভাইড করতে পারে। ওকে, তারপর বলা হচ্ছে এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক।
এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, একদম তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল ব্যবহার করব, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ ইমিডিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক, একদম সাথে সাথে তারা তাৎক্ষণিক ফিডব্যাক দেয়। অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই, তাদেরকে অ্যালাউ করে কি আইডেন্টিফাই করতে অ্যান্ড কারেক্ট, আইডেন্টিফাই করা মানে কি কোনো কিছু শনাক্ত করা, কারেক্ট করা ঠিক করার ক্ষেত্রে মিস্টেক্স কুইকলি, তারা যাতে মিস্টেক্স বা তাদের যে ভুলগুলো সেগুলো আইডেন্টিফাই করতে শনাক্ত করতে পারে এবং ঠিক করতে পারে। সো এখানে কুইকলিটা কি অ্যাডভার্ব। ওকে, তার পরবর্তী প্যারাগ্রাফে বলছে, অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইজ ইটস অ্যাবিলিটি টু অটোমেট রেপিটেটিভ টাস্ক। অবশ্যই যে কাজগুলো কি পুনরাবৃত্তি ঘটে, সেই পুনরাবৃত্তিমূলক কাজগুলোর অটোমেশন করতে, স্বয়ংক্রিয়ভাবে সেই কাজগুলো করতে এআইয়ের কিন্তু একটা সুবিধা রয়েছে, এআইয়ের জুড়ি নেই। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস, কুইজেস, এটা গ্রেড করতে পারে, নাম্বারিং করতে পারে। উইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যেটা শিক্ষকের কি সময় বাঁচায় ফর আদার টাস্ক, অন্য কাজের ক্ষেত্রে। সাচ অ্যাজ, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আবার ব্যবহার করতে পারি সাচ অ্যাজ, লেসন প্ল্যানিংয়ে হেল্প করতে পারে। প্রোভাইডিং মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টস, যে ওয়ান অন ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টস বলতে বোঝাচ্ছে যে মানে প্রত্যেক স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে একটা অ্যাটেনশন বা তাৎক্ষণিকভাবে তাদের স্টুডেন্টের প্রয়োজন মতো যে ধরনের সহায়তা দরকার সেটা এআই প্রোভাইড করতে পারে। তার পরবর্তীতে বলা হচ্ছে, দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম অর ওয়ার্ক প্লেস কনটেক্সট। দেয়ার আর অলরেডি এ ফিউ মানে কিছু আছে, অলরেডি এ ফিউ এআই টুলস রয়েছে। ফর এক্সাম্পল এখানে আহুরার কথা বলা হচ্ছে, ইজ অ্যান এআই পাওয়ার্ড। আচ্ছা, বর্তমানে কিন্তু এখন অনেক এআই পাওয়ার টুলস রয়েছে। এটা বেশ কিছু আগে যখন এআই প্রথম পরিচিতি লাভ করছে সেই সময় একটি টেক্সট, সেই জন্য এখানে প্রাচীন বা পুরাতন কিছু এআই আর টুলের কথা বলা হচ্ছে। জাস্ট আমরা দেখি টেক্সটে কী কী আছে। ফর এক্সাম্পলস, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাক লার্নিং হ্যাবিট, যেটা লার্নিং হ্যাবিট, শিখুন যে অভ্যাসটা রয়েছে, লার্নিং হ্যাবিটস, যে একজন লার্নার কীভাবে শিখছেন সেইটা ট্র্যাক করতে পারে, সেটা ধরে রাখতে পারে, সেটা ফলো করতে পারে বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। যে লার্নারের অ্যাটেনশন, মনোযোগ এবং এনগেজমেন্ট কোনো কিছুতে সংযুক্ত হওয়ার প্রবণতা থেকে কিন্তু এই লার্নিং হ্যাবিটটা ট্র্যাক করতে পারবে এই আহুরা। তারপর এখানে নিউটনের কথা বলছে, অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর স্টুডেন্টস। এখানে অ্যাডাপটিভ লার্নিং সম্বন্ধে আমরা একটু জেনে আসি। সো অ্যাডাপটিভ লার্নিং বলা হচ্ছে, adaptive learning is an educational method that uses computer algorithms and artificial intelligence to orchestrate the interaction with the learner and deliver customized resources to address the unique needs of each learner. সো অ্যাডাপটিভ লার্নিং হচ্ছে সেই এডুকেশনাল মেথড বা শিখন পদ্ধতি যেটা ইউজেস কম্পিউটার অ্যালগোরিদম, কম্পিউটারে যে অ্যালগোরিদমগুলো রয়েছে, যে কোনটার পর কোন কী হবে মানে ধাপ, সেই অ্যালগোরিদমটা ব্যবহার করে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অর্কেস্ট্রেট দ্য ইন্টারাকশন উইথ দ্য লার্নার, সে লার্নারের সাথে ইন্টারাকশন করে। লার্নারের সাথে ইন্টারাকশন বিভিন্ন টেক্সটের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে, যদি একটু অ্যাডভান্সড এআই হয়, ভয়েসের মাধ্যমে ইন্টারাকশন করে, বোঝার চেষ্টা করে, অ্যান্ড ডেলিভার কাস্টমাইজড রিসোর্সেস টু অ্যাড্রেস দ্য ইউনিক নিডস অফ ইচ লার্নার, যে এবং প্রত্যেকটি লার্নারের কী কী প্রয়োজন সেই কাস্টমাইজ রিসোর্স থেকে সেগুলো অ্যাড্রেস করে, সেই ইউনিক নিডগুলো অ্যাড্রেস করে। এটা হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং। ওকে, পরবর্তীতে বলা হচ্ছে যে
Querium, এখানে Querium এর কথা বলছে। Querium is an AI powered tutor that provides students with step-by-step tutoring. Step-by-step tutoring on math problems and builds personalized lesson plans. LX is an AI-powered learning platform that provides individual learning paths based on the ভিত্তি করে স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, যে একজন শিক্ষার্থীর স্ট্রেংথ কী কী বিষয়ে সক্ষমতা রয়েছে, কী কী বিষয়ে দুর্বলতা রয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে এই অ্যালেক্স, এই এআই পাওয়ার টুলটা ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথগুলো প্রোভাইড করতে পারে। আচ্ছা, কার্নেগি লার্নিং অফার্স অ্যান এআই পাওয়ার টিউটরিং দ্যাট হেল্প স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স, যে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে এই এআই পাওয়ার যে কার্নেগি লার্নিং, এটা ম্যাথ স্কিল বেসড বিভিন্ন পার্সোনালাইজড লার্নিং প্রোভাইড করে। এখন একজন স্টুডেন্টের পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে তাকে হাই কোয়ালিটি বা একটু অ্যাডভান্স কোয়ালিটির ম্যাথ শেখানো যেতে পারে এই পাওয়ার টুলের মাধ্যমে। Okay, so there is also Smart Sparrow which allows user to provide constructive feedback, একটা গঠনমূলক ফিডব্যাক দিতে পারবে। That is unique to each student, যেটা প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে কি আলাদা বা একক বৈশিষ্ট্য সম্পন্ন। Finally, Gradescope is an AI powered grading tool that automate the process, which can free up teachers' time and allow them to provide more individualized attention to AC student. এই গ্রেডস্কোপ এটা কিন্তু টিচারদের জন্য। এতক্ষণ যে ওপরে যে আমরা এই পাওয়ারটুকুলো দেখলাম সেটা স্টুডেন্ট বা লার্নারদের জন্য, আর গ্রেডস্কোপ এটা হচ্ছে টিচারদের জন্য, যেটা টিচারদের গ্রেডিং করতে হেল্প করে, টিচারের সময় বাঁচে এবং তাদেরকে আরও কী করে, অ্যালাউ দেম টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্টস, এবং তাদেরকে প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা করে সময় দেওয়ার ক্ষেত্রে এই টুলটাও হেল্প করতে পারে। So there are just a few examples of AI tools with applications in the classroom. It is important to note that these tools should not replace teachers, but rather assist them in their work. দেখেন, এই এআই টুলগুলো কিন্তু টিচারদেরকে রিপ্লেস করবে না। আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে এআই উইল টেক ওভার দ্য কান্ট্রি, এমনটা না। অ্যাকচুয়ালি রাদার দে ক্যান অ্যাসিস্ট আস, ওকে, দে ক্যান অ্যাসিস্ট দ্য টিচার্স ইন দেয়ার ওয়ার্ক, ওকে। তো এটা কিন্তু নোট করার একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, তার পরবর্তী প্যারাগ্রাফে দেখি যে ডাউন সাইড অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। সো এই অংশটা আমরা দেখি যে কী বলা হচ্ছে, ডাউন সাইড বা চ্যালেঞ্জেস কী কী রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। ওকে, সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস মে সি এআই অ্যাজ এ থ্রেট টু দেয়ার জবস। হ্যাঁ, কিছু শিক্ষক অথবা ইনস্ট্রাক্টরস, প্রশিক্ষক, তাদের কাছে এআইটা থ্রেট মনে হতে পারে। ওকে, বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক অ্যান্ড মেক দেম রিডান্ডেন্ট। ওকে, সো তারা এটা বিশ্বাস করছেন, যে কী বিশ্বাস করে এই চিন্তা পোষণ করছেন, যে এটা ইট উইল অটোমেট দেয়ার টাস্ক, তারা যে ধরনের কাজ করে সেটা সেটা স্বয়ংক্রিয়ভাবে এই এআই করতে পারবে, এবং মেক দেম রিডান্ডেন্ট, তাদেরকে অতিরিক্ত বস্তু হিসেবে বা অতিরিক্ত ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে পারে। এখানে রিডান্ডেন্টের কিছু সিনেমা আমরা দেখি, সুপারফ্লুয়াস অথবা আনইম্পর্টেন্ট। অর্থাৎ রিডান্ডেন্ট একটা জিনিস যখন অতিরিক্ত পরিমাণে থাকে, সেই জিনিসটা কিন্তু মূল্য কী হয়ে যায়, কমে যায়। ওকে, এখন আমি যদি অভাবী হয়ে থাকি, আমি যদি গরিব হয়ে থাকি, আমার কাছে 10 টাকার মূল্য অনেক, কিন্তু আমি যদি বড়লোক হয়ে থাকি, তাহলে কিন্তু আমার কাছে 10 টাকার ভ্যালু তেমন একটা থাকে না, আনইম্পর্টেন্ট হয়ে যায়, রিডান্ডেন্ট হয়ে যায়। ওকে, তারপরে দেখি যে বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এআই ইজ নট মেন্ট টু রিপ্লেস টিচার্স বাট রাদার টু অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক। যে এআই কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, কোনো কিছুকে
আলাদা করে নোটিসেবল করার জন্য কিন্তু এই ফ্রেজগুলো ব্যবহার করা হয়। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট। ওকে, আদালতে কিন্তু প্রায় একটা কথা শোনা যায়, পয়েন্ট টু বি নোটেড। যখন প্রতিপক্ষ একটা পয়েন্টকে ফোকাস করছেন, এমফাসিস করছেন, তখন কিন্তু বলেন পয়েন্ট টু বি নোটেড। ঠিক একইভাবে আমরা টেক্সটেও আছে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট। নোট করতে হবে, মাথায় রাখতে হবে যে এআই ইজ নট মেন্ট, এটা প্যাসিভ সেন্স, এই জন্য V3 এটা প্যাসিভ হয়েছে। ইজ নট মেন্ট টু রিপ্লেস, টিচারকে রিপ্লেস করার জন্য ব্যবহার করা হচ্ছে না, রাদার টু অ্যাসিস্ট দেম। খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট, সহায়তা করার জন্য ব্যবহার করা হবে এআই ইজ এ টুল অ্যান্ড শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজড অ্যাজ সাচ। এআই শুধুমাত্র একটা টুল, একটা সহায়ক যন্ত্র, ওকে, যেটা সহায়ক যন্ত্র, অ্যান্ড শুড বি ডেভেলপড, যেটাকে উন্নত করা যেতে পারে, অ্যান্ড ইউজড, ব্যবহার করা যেতে পারে এইভাবে। ওকে, সো দেয়ার আর অলসো negatives to consider, one of which is the cost of developing and implementing AI-powered educational tools. Okay, there are also negatives to consider. এখানে কিছু নেগেটিভ কথা রয়েছে, যেটা হচ্ছে কি এটার কস্টিংটা। যে কোনো কিছুর ক্ষেত্রে একটা কস্টিংয়ের ব্যাপার চলে আসে। এইটা উন্নত করার ক্ষেত্রে এবং প্রয়োগ করার ক্ষেত্রে যে কস্টিংটা রয়েছে সেটা কিন্তু অনেক। ওকে, এআই পাওয়ার এডুকেশনাল টুলস, সেটা কিন্তু কনসিডার করার একটা ব্যাপার থাকে। দিস ক্যান বি এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ফর স্কুলস অ্যান্ড টিচার্স, যেটা একটা কি তাৎপর্যপূর্ণ প্রতিবন্ধক, মানে বা লক্ষণীয় একটা প্রতিবন্ধকতা, যেটা বিদ্যালয় এবং শিক্ষকদের জন্য, হু নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি, যাদের আরও রিসোর্স দরকার ইনভেস্ট করার জন্য এআই টেকনোলজিতে। ওকে, সো দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, দ্যাট স্টুডেন্টস রিসিভ ওয়েন ইউজিং এআই পাওয়ার এডুকেশনাল টুলস। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একজন শিক্ষক যখন একজন স্টুডেন্টকে শেখাবেন, তখন সেখানে হিউম্যান ইন্টারাকশান থাকে, ইমোশনাল সাপোর্ট থাকে। কিন্তু একজন লার্নার যখন এআই থেকে কোনো কিছু শিখতে চায়, সেক্ষেত্রে কিন্তু হিউম্যান ইন্টারাকশান বা ইমোশনাল সাপোর্ট থাকে না বললেই চলে। ওকে, এটা একটা shortcomings of using AI. So while AI can provide personalized learning and instant feedback, it cannot replace the human and emotional support that students need to succeed. Okay, and relying too heavily on AI-powered educational tools may impact students negatively. আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যখন এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং, অর্থাৎ যে কি বলা যায়, যে স্বতন্ত্র শিখন পদ্ধতি যখন এআই দিতে পারে, ইনস্ট্যান্ট ফিডব্যাক এবং তাৎক্ষণিক যে ফলাফল দিতে পারে, তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে, কিন্তু এটা রিপ্লেস করতে পারবে না হিউম্যান এবং ইমোশনাল সাপোর্টকে। মানুষ এবং এই মানবিক যে সহায়তা, সেটাকে কখনো রিপ্লেস করতে পারবে না। একটা এআই পাওয়ার টুল কখনো সিম্প্যাথেটিক হতে পারবে না। ওকে, দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড, যেটা স্টুডেন্টদের প্রয়োজন কিন্তু সাকসিড হওয়ার জন্য। সাকসিড ওয়ার্ডটা কিন্তু দেখি, SUCCEED, সাকসিড ভার্ব, এটাকে যদি SUCCES, সাকসেস। ওকে, সো সাকসিড হচ্ছে ভার্ব, নিড টু সাকসিড হচ্ছে ভার্ব, এটার নাম হচ্ছে সাকসেস, SUCCES। ওকে, নাউন। আর রিলাইং, নির্ভর করা, টু হেভিলি অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে ইম্প্যাক্ট স্টুডেন্টস নেগেটিভলি, যে এই যে এআই পাওয়ার যে এডুকেশনাল টুলগুলো রয়েছে, এগুলোর উপর অত্যধিক নির্ভরতা
স্টুডেন্টকে কিন্তু অনেক নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ওকে, কী রকম হতে পারে আমরা যদি সেটা নিয়ে একটু কথা বলি, যে স্টুডেন্টদের যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি কমে যেতে পারে। স্টুডেন্টরা তাদের যে রিসার্চ অ্যাবিলিটিটা কমে যেতে পারে। ওকে, স্টুডেন্টদের যে কাজ করার যে অ্যাবিলিটিটা, ওকে, তাদের যে ওয়ার্কিং মাইন্ডসেট, সেই ওয়ার্কিং মাইন্ডসেটটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। একজন স্টুডেন্ট অস্থির হয়ে যেতে পারে। ওকে, তারা ইমপেশেন্ট হয়ে যেতে পারে। এরকম অনেক প্রবলেম হতে পারে কিন্তু এআই পাওয়ার টুলগুলো ব্যবহারের কারণে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে প্রাইভেসি কনসার্নস আর অলসো এ লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। প্রাইভেসি কনসার্ন থাকবে, নিরাপত্তার উদ্বিগ্নতা থাকবে। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল মে কালেক্ট অ্যান্ড স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডেটা। হ্যাঁ, এআই পাওয়ার টুলগুলো কিন্তু যখন আমরা ইউজ করি সেগুলো অটোমেটিক আমাদের ওখানে অবশ্যই সিক পারমিশন, তার পারমিশন চাই এবং আমরা পারমিশন দিয়ে দিই। ওকে, দে মে কালেক্ট অ্যান্ড স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডেটা, যে পার্সোনাল ডেটা কিন্তু তারা কালেক্ট করতে পারে, হুইচ রেইজেস কনসার্নস, যা উদ্বিগ্নতা তৈরি করে অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। ওকে, নিরাপত্তা নিয়ে, প্রাইভেসি নিয়ে, গোপনীয়তা নিয়ে, ওকে, উদ্বিগ্নতা তৈরি করে। আচ্ছা, এখানে দেখি রেইজ বলতে কোনো কিছুকে উত্তোলন করা। আরেকটা ভার্ব রয়েছে রাইজ অর্থাৎ নিজে ওঠা। আর রেইজ হচ্ছে কাউকে ওঠানো। ওকে, আচ্ছা, পরবর্তীতে দেখি দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। আচ্ছা, এই অংশে দেখি দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। এডটেক কোম্পানিগুলোর রোল কি? এডটেক কোম্পানিজ প্লে এ ক্রুশিয়াল রোল। তারা কি ক্রুশিয়াল রোল প্লে করে? এসেনশিয়াল পিভটাল রোল প্লে করে ইন অ্যাডভান্স করা, কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। দ্য ইউজ অফ এআই ইন দ্য ক্লাসরুমে এআই এর ব্যবহারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। অ্যান্ড ইনশিওরিং, দেখেন এখানে কিন্তু ইনের পর ভার্বের সাথে আইএনজি রয়েছে, এই জন্য অ্যান্ডের পর প্যারালাল স্ট্রাকচার ভার্বের সাথে আইএনজি হবে। এনশিওরিং দ্যাট ইট ইজ ইউজড এথিক্যালি অ্যান্ড রেসপন্সিবলি, এবং এটা নিশ্চিত করে যে এটা এথিক্যালি, নৈতিকভাবে এবং দায়িত্বশীলতার সাথে ব্যবহার করা হচ্ছে। টু ডু সো, এটা করার ক্ষেত্রে দে শুড কনসিডার দ্য ফলোয়িং, তারা এই যে ফলোয়িং অর্থাৎ নিচে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো বিবেচনা করতে পারেন। কী কী পয়েন্ট রয়েছে? দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং AI-powered educational tools can be a significant barrier for schools and teachers. ওকে, যে এই AI পাওয়ার টুলগুলো ব্যবহার এবং ডেভেলপ উন্নত করার ক্ষেত্রে, ব্যবহার উপযোগী করার যে কস্টটা রয়েছে সেটি কি? সেই কস্টটা কিন্তু ক্যান বি এ সিগনিফিকেন্ট ব্যারিয়ার, একটা তাৎপর্যপূর্ণ বা উল্লেখযোগ্য পরিমাণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে স্কুল এবং টিচারদের জন্য। এডটেক কোম্পানিজ শুড ওয়ার্ক টু মেক AI টেকনোলজি accessible to a broader range of schools and teachers. এটা স্কুল এবং বিদ্যালয় এবং শিক্ষকদের কাছে অ্যাভেলেবল করার ক্ষেত্রে কিন্তু AI টেকনোলজি কাজ করতে পারে। ওকে, অ্যাক্সেস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অ্যাক্সেস, অ্যাক্সেস, এআইয়ের অ্যাক্সেস থাকবে। এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং অপশনস থাকতে পারে, যেমন গ্র্যান্টস অর পার্টনারশিপস টু হেল্প অফসেট দ্য কস্ট। এই অফসেট দ্য কস্ট অর্থ যে কস্টটাকে মিনিমাইজ করার জন্য, ব্যালেন্স করার জন্য, কাউন্টারঅ্যাক্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের গ্র্যান্ট নিতে পারে, পার্টনারশিপে যেতে পারে। ওকে, সো এটা হচ্ছে কস্টিং, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে হিউম্যান ইন্টারাকশন। ওকে, হিউম্যান ইন্টারাকশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে AI পাওয়ার্ড এডুকেশনাল টুল ক্যান নট রিপ্লেস
দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট দ্য স্টুডেন্টস নিড টু সাকসিড। এটা কিন্তু আমরা আগে প্রিভিয়াসলি দেখে আসলাম। আর সেখানে দেখি ক্যান নট, এই ক্যান এবং নট সবসময় কিন্তু একসাথে বসবে। ওকে, এটা রিয়ালি ইউজড, এটা ইনফর্মাল ইউজ। আচ্ছা, ইনফর্মাল ইউজ হচ্ছে কান্ট, যেটা অ্যাপোস্ট্রফি দিয়ে ব্যবহার করা হয়। আর স্ট্যান্ডার্ড ইউজটা হবে ক্যান নট, একসাথে ক্যান নটকে সবসময় একসাথে ব্যবহার করতে হবে। আর ইনফর্মালি জাস্ট আমরা যখন স্পোকেন করবো, স্পিকিং করব, তখন কিন্তু আমরা কান্ট ইউজ করতে পারবো, লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, এডটেক কোম্পানিজ, আচ্ছা ইমোশনাল সাপোর্ট কি? ইমোশনাল সাপোর্ট এখানে দেখি যে টু ইনক্রিজ, লার্জ অর স্ট্রেংথেন সামথিং। ওকে সরি, এটা হচ্ছে অগমেন্টের সাথে যাবে, যে এডটেক কোম্পানিজ শুড এইম টু ডেভেলপ এআই টুলস দ্যাট অগমেন্ট। সো অগমেন্ট হচ্ছে কোনো কিছু ইনক্রিজ করা, এনলার্জ করা, স্ট্রেংথেন করা। ওকে, এআই টুল দ্যাট অগমেন্ট রাদার দেন রিপ্লেস, এটা কোনো কিছুকে শক্তিশালী করবে, রাদার দেন রিপ্লেস করার পরিবর্তে। দ্য রোল অফ টিচার্স অ্যান্ড প্রোভাইড স্টুডেন্টস উইথ well-rounded education that includes both personalized learning and human interaction. So well-rounded অর্থ কি এখানে? ফোকাসিং অন ওয়াইড রেঞ্জ রাদার দেন জাস্ট ওয়ান এরিয়া। ওয়েল-রাউন্ডেড এডুকেশনের দিকে ফোকাস করবে রাদার দেন রিপ্লেস দ্য রোল। ওকে, সো এআই টুল কিন্তু অগমেন্ট করবে, শক্তিশালী করবে, কি করবে? দ্য রোল অফ টিচার্স এবং প্রোভাইড স্টুডেন্টস উইথ এ well-rounded education that include both personalized learning and human interaction. শিক্ষকদের যে রোল বা ভূমিকা সেটাকে আরও শক্তিশালী করবে এবং স্টুডেন্টকে কী করবে? একটা well-rounded ওয়াইড রেঞ্জ অফ এডুকেশন প্রোভাইড করবে। ওয়াইড রেঞ্জ, শুধু ওয়ান এরিয়া না, শুধু একটা সিম্পল এরিয়া না, আশেপাশে যত এরিয়া রয়েছে সবগুলো এরিয়াকে কাভার করার চেষ্টা করবে। ওকে, নাম্বার 3 হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি, সবারই আমাদের কী রয়েছে? প্রাইভেট লাইফ রয়েছে, গোপনীয়তা রয়েছে, কিছু একান্ত নিজের ইনফরমেশন রয়েছে, এবং সিকিউরিটি, নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এখন প্রাইভেসি কনসার্নস আর এ সিগনিফিক্যান্ট লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুমে যখন আমরা এআই ব্যবহার করবো, সেটাকে এই ক্ষেত্রে কিন্তু প্রাইভেসি কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এআই খুব সহজেই, এআই যেহেতু নিজেও একটা পার্সোনালাইজড, সে লার্নিং নিজেই কিন্তু ক্যাপচার করে, সে কিন্তু শেখে একজন এআই ইউজারের কাছ থেকে। ওকে, একজন এআই ইউজার বা লার্নারের কাছ থেকে প্রতিনিয়ত এআই শিখতে থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অ্যাপগুলো রয়েছে বা প্রোগ্রামগুলো রয়েছে, সেটা শিখতে থাকে। সো এডটেক কোম্পানিজ মাস্ট এনশিওর দ্যাট দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা collected and stored by AI-powered educational tools are properly secured and that privacy is maintained. তো এই ক্ষেত্রে এআই পাওয়ার্ড যে এডুকেশন টুলসগুলো রয়েছে সেগুলো সিকিউর থাকতে হবে, মানে যাতে সহজে বাইরে না আসে, লিক না হয় সে ইনফরমেশনগুলো, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড প্রাইভেসি ইজ মেনটেন্ড, এবং নিরাপত্তাও কী করতে হবে? গোপনীয়তাও কিন্তু মেনটেন করতে হবে, গোপনীয়তাও মেনটেন করতে হবে। Number 4, improved AI capabilities. Current AI educational tools have limitations such as কী ধরনের লিমিটেশন রয়েছে? ল্যাক অফ ক্রিয়েটিভিটি রয়েছে, অরিজিনালিটি রয়েছে, লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট রয়েছে। এগুলো হচ্ছে ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস। সো এআইয়ের কিন্তু ক্রিয়েটিভিটি খুব কম বলে চলে, অরিজিনালিটি নাই, এটা যে কোনো কিছু, কোনো ইনফরমেশন বা যে কোনো ইনফো তারা অন্যের কাছ থেকে কপি করে ইউজ করে। সো অরিজিনালিটি থাকবে না, লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কন্টেক্সট তাদের খুব লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং থাকে, তারা খুব কম বোঝে যে জিনিসগুলো আমরা এআইকে প্রোভাইড করি। সো EdTech companies should aim to improve AI capabilities and overcome these limitations to create more advanced, innovative and effective. So AI capabilities and EdTech কোম্পানিগুলোর এইসব নিয়ে কাজ করা উচিত। কি তাদের কি লক্ষ্য থাকবে? ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস, এআই যে কর্মক্ষমতা বা কর্মদক্ষতা সেটা বাড়ানোর জন্য, অ্যান্ড ওভারকাম, জয় করতে হবে, দিস লিমিটেশনস, এই ধরনের প্রতিবন্ধকতাগুলো, to create more advanced, innovative and effective AI tools for the classroom. ক্লাসরুমের জন্য অ্যাডভান্স, ইনোভেটিভ অ্যান্ড ইফেক্টিভ এআই টুলস
তৈরি করার ক্ষেত্রে এআই কোম্পানিগুলোকে মনোনিবেশ করতে হবে। অ্যান্ড নাম্বার 5 এখানে বলা হচ্ছে যে ethical considerations. একটা companies should consider the ethical implications of AI technology. এথিক্যাল যে নৈতিক বা ধর্মীয় যে ব্যবহার রয়েছে সেটা এআই টেকনোলজির ক্ষেত্রে কিন্তু একটা কোম্পানিগুলোকে বিবেচনা নিতে হবে। ওকে, অ্যান্ড ডেভেলপ এআই টুলস ইন এ ট্রান্সপারেন্ট, ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল ম্যানার। এবং এআই যে টুলগুলোকে খুব স্বচ্ছ এবং দায়িত্বশীলভাবে কিন্তু গড়ে তুলতে হবে, ডেভেলপ করতে হবে। দে মাস্ট অলসো ইনশিওর that they develop and use AI tools in accordance with the laws and regulations of governing data privacy and security and intellectual property. সো এই যে সিকিউরিটি আছে, গভর্নিং ডেটা প্রাইভেসি যে তথ্যের যে গোপনীয়তা থাকবে, নিরাপত্তা থাকবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস থাকবে, সেই অনুযায়ী কিন্তু এআইগুলোকে ব্যবহার করতে হবে অথবা ডেভেলপ করতে হবে। ওকে, সো ইন অ্যাকর্ডেন্স উইথ একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, এখানে দেখি ইন অ্যাকর্ডেন্স উইথ। ওকে, যদি কোনো এগ্রিমেন্ট হয় সেক্ষেত্রে ইন অ্যাকর্ডেন্সের পর উইথ বসবে। আচ্ছা, ইন অ্যাকর্ডেন্স উইথ ইন অ্যাকর্ড উইথ, এখানে এগ্রিমেন্টের ক্ষেত্রে ইন অ্যাকর্ড ভার্ব বসবে। বিইং ইন হারমোনি উইথ সামথিং, কোনো কিছুর সাথে সামঞ্জস্যতা বোঝাচ্ছে। আর একটা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ, এটা কমপ্লিয়েন্সের ক্ষেত্রে যে ফলোয়িং রুলস অ্যান্ড রেগুলেশনস, কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে আমরা ইন অ্যাকর্ডেন্স উইথ দেব। ওকে, আর কোনো এগ্রিমেন্ট যদি আমরা ফলো করতে চাই সেটা হচ্ছে ইন অ্যাকর্ড উইথ। আচ্ছা, এবং কনক্লুশনে চলে আসছি আমরা, লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য টেক্সট। আচ্ছা, ইন কনক্লুশন এটা আমরা দেখি। ইন কনক্লুশন, আচ্ছা, যখন কোনো কিছু কনক্লুড করবো, শেষ করার ক্ষেত্রে এই কানেক্টার্সগুলোকে তো আমাদের ইউজ করতে হবে। ইন কনক্লুশন এর পাশাপাশি আমরা ব্যবহার করতে পারবো আলটিমেটলি, টু সামারাইজ, দেয়ারফর, অল থিংস কনসিডার্ড। কখন কোনটা ব্যবহার করতে পারবো, যে আলটিমেটলি কখন ব্যবহার করতে পারবো, যখন আমি একটা ফাইনাল রেজাল্টকে জোর দেব, আলটিমেটলি এটা করা উচিত বা ওটা করাতে এরকম। যখন আমি বিশাল একটা লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশনকে রিক্যাপ করবো, সামারি করবো, সেক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো টু সামারাইজ। ওকে, শোয়িং এ লজিক্যাল কনসিকুয়েন্স অফ ওয়ানস পয়েন্ট, একটা পয়েন্ট দিয়েছি, সেটা যদি লজিক্যাল কনসিকুয়েন্স ব্যবহার করতে চাই সেক্ষেত্রে দেয়ারফর আমরা ব্যবহার করতে পারবো। এবং একটা ব্যালেন্সড অথবা ফাইনাল জাজমেন্ট করার ক্ষেত্রে আমরা এই কানেক্টার্স ব্যবহার করতে পারবো অল থিংস কনসিডার্ড। আচ্ছা, দেখি এখানে কনক্লুশনটা। ইন কনক্লুশন, AI has the potential to be a valuable addition to the classroom. ওকে, এআই এর পটেনশিয়াল রয়েছে ক্লাসরুমে একটা ভ্যালুয়েবল, খুব গুরুত্বপূর্ণ একটা যোজনকারী হিসেবে বা গুরুত্বপূর্ণ একটা সংযোজন হিসেবে। স্টিল, যদিও EdTech companies should develop AI tools with caution and in collaboration with teachers, educators and students to ensure that they're helpful, ethical and effective in meeting the needs of learners. Okay, still EdTech কোম্পানিগুলো তাদের কি উচিত কি ডেভেলপ করা, এআই টুলগুলো ডেভেলপ করা সতর্কতার সাথে, কীভাবে, অ্যান্ড ইন কোলাবোরেশন বলতে কারোর সাথে সম্মিলিত প্রয়াস। ওকে, যে শিক্ষকদের সাথে এডুকেটার্স, যারা শিক্ষাবিদ থাকবেন, স্টুডেন্টস থাকবেন, তাদের সাথে সম্মিলিতভাবে এই টুলটাকে ডেভেলপ করা উচিত টু ইনশিওর দ্যাট দে আর হেল্পফুল, ethical and effective in meeting the needs of learners. I believe that. ভদ্রলোক মনে করছেন I believe that, তিনি বলছেন AI could revolutionize the way we teach and learn, যে আমরা যেভাবে শিখাই এবং শিখি সেটাকে আমূল পরিবর্তন করতে পারে AI. সো এটাই হচ্ছে আজকের টেক্সট, লেসন 2, এডুকেশন অ্যান্ড টেকনোলজি বাই অলফেমি সোনবি। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। ওকে, তোমরা সবাই উপকৃত হবা আর পুরো টেক্সটটা দেখবা। ওকে, নিজে পড়তে হবে, আমি তোমাদের হেল্প করলাম, নিজেরা পড়বা। আবার এই টেক্সট থেকে কিন্তু আমাদের এখন বোর্ডের কোশ্চেনগুলো হবে বা অ্যাডমিশনের কোশ্চেনগুলো হবে, খুব গুরুত্বের সাথে টেক্সটগুলো দেখতে হবে ভালো করে।
আর পেজে কানেক্টেড থাকো তোমরা। ওকে, পেজে কানেক্টেড থাকো তোমরা। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি লেসন এভাবেই দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি।